কি একটা অবস্থা, মানে না পড়তে পড়তে বইতে ধুলা পড়ে গেছে। কত ভালো ছাত্রী এটা বই দেখলে বোঝা যায়, গবেট একটা। লজ্জা করে না? সাব্বির ভাইয়া, এই, ভাইয়া কি? আমি এখানে কারো আত্মীয় না। আত্মীয় সেটা বাইরে, এই পরের টেবিলে বসে আমি কারো আত্মীয় না, এখানে আমি স্যার। সাব্বির স্যার। এই বেয়াদবি কে শিখেছে তোমারে একটু বলো তো? হ্যাঁ, সাব্বির স্যার, এইটা আবার কোন ধরনের কথা? তোমার তো শব্দও ঠিক নেই, টানও ঠিক নেই, কিন্তু জীবনে কণ্ঠশিল্পী হতে পারবে না তুমি। শুধু স্যার বলো। শুধু স্যার? কখন থেকে দাঁড়ায় আছি, মুরগিও এক পায়ে এতক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। এবার একটু বহি। বসো। তোমার সমস্যা কি জানো? তুমি অনেক কিছু করো, যেটা করা উচিত সেটাই করো না। সেটা কি বলো তো? কি? পড়ালেখা। স্যার, ডেলি ডেলি এক পড়া পড়তে ভালো লাগে না, আজকে একটু নতুন কিছু পড়তে চাই। কি পড়তে চাও? সাধারণ জ্ঞান। আমি আপনার প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আচ্ছা, মানে তোমার পড়ার সময় তুমি আমার প্রশ্ন করবো, উত্তর দিব আমি। করো, প্রশ্ন করো। স্যার, আপনি আফরান নিশু আর মেহজাবিনের নাটকটা দেখছিলেন, আই লাভ ইউ স্যার? ওটা দেখে আমরা কি শিখলাম বলেন তো? একটা ছাত্রী আর স্যারের সাথে কিন্তু রিলেশন হইতে পারে। জি, অবশ্যই। এবং ছাত্রী এবং শিক্ষক প্রেম করলে তার পরিণাম কি হতে পারে সেটাও আমরা শেষে দেখে ফেলেছি, তাই না? হিরোরে গুলি করে মারি ফেলেছি, দেখো নাই? সাংঘাতিক। স্যার, সব গল্পই কি এমন হয়? না, সব গল্প এমন হয় না। কিছু কিছু গল্প আরো ভয়ঙ্কর হয়, লাস্টে বোম মারে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে তোমার নতুন কিছু পড়ে। খাতা দাও। নতুন খাতা? কেন, তোমার আগের খাতা কোথায়? শেষ। কি লিখছে এগুলো? আই লাভ ইউ স্যার। কি লিখছো? আই লাভ ইউ স্যার। যাও দাঁড়াও। কোন পায়ে যেন দাঁড়াইছিলা? ডান পায়। বাম পায়ে দাঁড়াও, যাও। স্যার, আমি আপনারই লেখি নাই স্যার, এটা একটা নাটকের নাম, আমি লিখছি আই লাভ ইউ স্যার। তুমি যে নাটকের নাম লিখছো এই জন্য আমি তোমার দাঁড়াইতে বলতেছি না। তুমি স্যার বানান কি লিখছো? SAR। SAR, স্যার। হ্যাঁ, যাও। স্যার, বাম পায়। পরের বার লিখবা SHAAR, কি হয় বলতো? সার। যাও যাও স্যার যাও, প্লিজ যাও। স্যার। যাও যাও। বাম পায় কেমন দাঁড়ামো? একটু পরে কিন্তু দুই পায়ে দাঁড় করে থেকে দেবো, মানে দুই পা উঠা কি বলবো, তখন কি করবা? সাব্বির ভাইয়া, সরি স্যার। ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলো, আমি একজন কলুষিত ছাত্রী। কলুষিত ছাত্রী। আমি গোটা দেশের ছাত্রী সমাজের জন্য কলঙ্ক। বলো। কলঙ্ক। আমি কলুষিত। আমি কলুষিত। আমি কলুষিত। আমি কলুষিত। আমি কলুষিত। আমি কলুষিত। অল্প করে দিস তুই। অল্পই দিতেছে আপা। নাও, নতুন একটা ব্যবসা শুরু করছি আপা, ওইখানে কিছু ইনভেস্টমেন্ট লাগবো।
আমার কাছে তো অল্প আছেই, তবু তুই একটু দুলাবের কইস আমার কয়টা টাকা লোন দিবার লাগিয়া। এই তুই না 2 দিন আগে একটা ব্যবসা শুরু করলি, একবার যাইতে না যাইতে শেষ। আপা, ব্যবসার মধ্যে লাভ লস আছে না? পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যে প্রথম মাসে একবারে লাভ আইসা পড়ে? আরে বাবা লাভ নাও, চালানোর টাকা তো আর শেষ হয়ে যায় না হয়। তা কি চিন্তা ভাবনা করছিস, কি ব্যবসা করবি? আপা, গোবরের ব্যবসা। হ্যাঁ, গরুর গোবরের ব্যবসা? এক আর কিছু নাই, ঢাকা শহরে গরুর গোবরের যে ডিমান্ড তুমি চিন্তাই করতে পারবে না। গরুর গোস্তের চাইতে গরুর গোবরের দাম বেশি। আর আপা, এটা নিয়ে একটা ইউনিক চিন্তা ভাবনা করছি, এর আগে এই ব্যবসা কেউ করে নাই। আমি একমাত্র বাংলাদেশি যে প্রথম এই ব্যবসাটা আমি শুরু করতেছি। তাই? হ্যাঁ পা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আসছিলা? জি, আমি তো এই যে বাজারের মোড়ে আসছিলাম, পত্রিকা পড়তেছিলাম। হইছে পেপার পড়া। ধরো এই টাকাটা দাও, হাটে যাইবা, যা কাটা টিন কিনে আনবা, ওই যে গোয়াল ঘরটা মেরামত করতে হইব। আম্মা, গোয়ালঘর মেরামত করতে হইব, সাব্বির ভাই কেন যাইবো? সাব্বির ভাই শিক্ষক মানুষ না? সাব্বির হইতেছে এইবারই লজিং মাস্টার। তো লজিং মাস্টার বাড়ি টুকটাক কাজ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সমস্যা কই? আচ্ছা, পুরুষ মানুষ না, ছেলেদের কাজ তো ছেলেরাই করবে নাকি? না তুই চাইছিস তোর আম্মা যাইবো, না বিদেশ তো তোর আব্বা এসে পরে বাজারে যাইবো? মামা, তুমিও তো পুরুষ মানুষ, তুমিও তো যাইতে পারো। তুমি সারাদিন বাসায় বই থাও। আপা, দেখছস জেরিনের কথাবার্তা দেখছস? আমি ওর একমাত্র মামা না? আর একমাত্র মামার সাথে সে ব্যবহারটা কি করলো? আচ্ছা, সমস্যা নাই, আমি যাইতেছি, তো কঠিন কোনো কাম না। সাব্বাস, এই তো পুরুষ মানুষের মতো কথা। আপা, আচ্ছা তুমি এখন যাও। ওয়ালাইকুম সালাম। এই সেই লজিং মাস্টারের সামনে তোর মামা লগে এরকম কথা না কইলে হয় না? আম্মা, আমি তো ছাত্রী মানুষ, ছাত্রী মানুষ সামনে শিক্ষককে এভাবে অপমান করে? অপমান কোথায় করলাম? ও তো বাড়ির পোলা, বাড়ির পোলায় যদি টুকটাক কাজ করে সমস্যা কোথায়? হ, কাজের বেলা বাড়ি পোলা, আর খাওয়ানোর বেলা ডাল আর অর্ধেক ডিম। আপা, জেরিনের কথাবার্তার লক্ষণ ধরন কিন্তু একটুও ভালো লাগতেছে না। দেখছস কেমনে কথাবার্তা কয়? আপা, তুই কিন্তু আমার গোবরের ব্যবসা বলে দুলাভাইয়ের সাথে কথা কইস। এমনি চাই তো দুলাভাই একটু কইলে বুঝায় বুঝবো, তুই আগে রাগ করে থাক। ব্যবসাটা ভালো। হায় রে দুনিয়া, গরুর গোবর, তারও আবার ব্যবসা।